নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে জানাবো যে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বাংলাদেশের যে হিন্দু নিপীড়ন সেই নিয়ে মুখ খুলেছেন, কিন্তু এবার তিনি যে বক্তব্যটা রাখলেন, আমরা কি বসে বসে ললিপপ খাবো, এমন একটি বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা শুনতে পেলাম। এমনকি বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে তিনি এই বক্তব্য রাখলেন। বাংলাদেশের যে সমস্ত নেতারা কলকাতা দখল করে নেবেন বলছেন, বাংলাকে দখল করে নেবেন বলছেন, সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বক্তব্য যে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং নজিরবিহীনও খানিকটা, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আপনাদের জানিয়ে রাখি যে এর আগে কিন্তু বিজেপি বেশ খানিকটা ফোরফ্রন্টে গিয়ে বাংলাদেশের এই যে সামগ্রিকভাবে হিন্দুদের উপর অত্যাচার কিংবা সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে সেই নিয়ে বারংবার বিভিন্ন নেতারা বিজেপির তরফে কিন্তু বিভিন্ন র্যালি করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সন্ন্যাসীদের নিয়ে তারা রাস্তায় নেমেছে। এমনকি ভারত বাংলাদেশ যে সীমান্ত অর্থাৎ পেট্রোপোল বর্ডার, সেখানে গিয়েও কিন্তু শুভেন্দু অধিকারী রীতিমতন জনসভা করেছেন এবং সেখান থেকেও হুঙ্কার দিয়েছেন বাংলাদেশের উদ্দেশ্যে। এবং সেই অবস্থা দেখে যে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা টনক নড়ার মতন অবস্থা, সেটা হয়তো এই মুহূর্তে তার বক্তব্যের মাধ্যমে প্রতিফলিত হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে যে বাংলা উড়িষ্যা দখল করে নেবে আর আমরা কি বসে বসে ললিপপ খাবো, এমন কথা কিন্তু সাধারণত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় না। তার কারণ সংখ্যালঘু ভোট বাক্স কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সের একটা বড় অংশ এবং সেই সংখ্যালঘু ভোট বাক্সকে কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই কিন্তু সাধারণত তৃণমূল নেতারা চটাতে চান না। কিন্তু তথাপি এই মুহূর্তে কেন এই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখলেন, সেটাই কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এই মুহূর্তের খবর। তার কারণ আপনাদের বলি যে গত কয়েকদিন ধরে, গত কয়েক মাস ধরে আরজিকর আন্দোলন হলো এবং আরজিকর আন্দোলন নিয়েও বিজেপি বেশ খানিকটা রাস্তায় নামার চেষ্টা করলেও কিন্তু রীতিমতন সিপিআইএম কিংবা কমিউনিস্ট পার্টির যারা আন্দোলনকারী ছিলেন, যারা অন্যান্য সাধারণ মানুষের মধ্যে থেকে যারা আন্দোলন করতে এসেছিলেন, শিক্ষিত মানুষ যারা আন্দোলন করতে এসেছিলেন, তারা কিন্তু মূলত সিপিআইএম কিংবা বাম মনস্ক মানুষজনকে রাস্তায় নামতে দেখা গিয়েছিল, প্রতিবাদ করতে দেখা গিয়েছিল, রাত জাগতে দেখা গিয়েছিল। রাত দখল কর্মসূচি থেকে শুরু করে যখন ডাক্তাররা ধর্ণা দিচ্ছেন, জুনিয়র ডাক্তাররা ধর্ণা দিচ্ছেন, সামগ্রিক যে ডাক্তারবাবুরা সেটাকে সাপোর্ট করছিলেন, সুবর্ণ গোস্বামী থেকে শুরু করে অন্যান্য ডাক্তারবাবুরাও কিন্তু বাম পরিচিত, অর্থাৎ বাম মনস্ক হিসাবেই পরিচিত। এবং সেই জায়গাটাকেই কিন্তু বামফ্রন্ট মূলত এই আরজিকর আন্দোলন নিয়ে একটা বেশ বড় ফুটেজ খাওয়ার একটা চেষ্টা করেছে এবং সেই জায়গাটা কিন্তু অবশ্যই খবরের শিরোনামে বিজেপি সেইভাবে দখল করতে পারেনি। তার কারণ জুনিয়র ডাক্তাররা বিজেপি নেতা থেকে শুরু করে কোনো পলিটিক্যাল নেতাদেরই এন্ট্রি দিতে চাননি, মূলত বিজেপিকেই তারা কিন্তু সম্পূর্ণভাবে আটকে দিয়েছিলেন। যদিও বিজেপি নিজেদের মতন করে প্রতিবাদ সভা, মিছিল, ধর্ণা সবই করেছে, কিন্তু কোথাও গিয়ে হয়তো লাভবান হয়েছে কিংবা খবরের শিরোনামে উঠে এসেছে আবারও বামফ্রন্ট বা সিপিআইএম নেতারা। সুতরাং সেই জায়গা থেকে একটা পরের দেশ, একটা পাশের দেশ, প্রতিবেশী দেশে হিন্দুদের আক্রমণ করা হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার চলছে, সেটা নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি যে জায়গাটাতে বারংবার ফ্রন্ট ফুটে খেলছেন এবং অবশ্যই শুভেন্দু অধিকারী তার যে হিন্দুত্ববাদী বক্তব্য, তার যে হিন্দুত্ববাদী চেতনা, সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্যে তিনি বারংবারভাবে যে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে জোটবদ্ধ হতে বলছেন, পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে তিনি যেভাবে হিন্দু জাগো সেই হিসাবে যে বক্তব্য রেখেছেন গত কয়েকদিন আগেও রানী রাসমণি রোড থেকে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং গোটা তৃণমূল কংগ্রেস দলকে যে ভাবাচ্ছে সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখেন। এবং সেই জায়গা থেকেই কি কোথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম একটি বক্তব্য যে বাংলা দখল করতে এলে তিনি ছেড়ে কথা বলবেন না, বাংলার স্বাধীন নাগরিক ছেড়ে কথা বলবেন না, এবং তিনি সরাসরি বলে বসলেন যে আমরা কি ললিপপ খাবো। সুতরাং এই যে বক্তব্য তা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন বক্তব্যের
যে মূল কারণ রাজনৈতিক মহল যেটা মনে করছে বিজেপি যে এইভাবে একটা নিজেদের জায়গা তৈরি করছে বাংলাদেশ ইস্যু নিয়ে এবং বারংবার শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদারের মতো নেতারা যে বারংবার বাংলাদেশ ইস্যুটাকে নিয়ে জনমানসে পৌঁছানোর একটা চেষ্টা করছে, সেইখানে সম্পূর্ণভাবে যে তৃণমূল কংগ্রেস তারা যদি চুপ করে থাকে, সেইখানে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস যদি কোনো রকম উচ্চবাচ্য না করে, সেটা যে তাদের ভোট বাক্সে কিংবা হিন্দুরা যে তাদের থেকে মুখ ফিরিয়ে বিজেপির দিকে চলে যেতে পারে কিংবা আগামী দিনে 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে যে সেটা তাদের পক্ষে বেশ খানিকটা লসের একটা কথা হতে পারে, সেই কথাটাকে কি মনে রেখে মুখ্যমন্ত্রীর এমন বক্তব্য? মুখ্যমন্ত্রীর এখনো বক্তব্যের কটাক্ষ করতেও কিন্তু ছাড়েননি শুভেন্দু অধিকারী, এবং সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী কিন্তু সম্পূর্ণভাবে বলেছেন যে এই যে বক্তব্য মুখ্যমন্ত্রী রাখছেন, তাহলে সেই ক্ষেত্রে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কেন বহিষ্কার করছেন না তৃণমূল থেকে মুখ্যমন্ত্রী? তার কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী তো সরাসরি মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেছেন এবং তা নিয়ে তিনি বক্তব্য রেখেছেন। তাহলে কেন মুখ্যমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বের করে দিচ্ছেন না পার্টির থেকে কিংবা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না? তেমন প্রশ্ন কিন্তু শুভেন্দু অধিকারীও করেছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ ইস্যু নিয়ে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি সরগরম, এবং মুখ্যমন্ত্রী কিন্তু কোনোভাবেই চাইছে না যে বঙ্গ বিজেপি যেখানে আরজিকর কাণ্ড থেকে সন্দেশখালী কাণ্ড কোনো কিছুর ক্ষেত্রেই কোনো ইস্যুতেই তাদের তেমন বেনিফিট হলো না, সেখানে বাংলাদেশ ইস্যুতে তারা হঠাৎ বেনিফিটেড হবে। সুতরাং সেই সমস্তটা কিন্তু আটকানোর একটা প্রাণপণ চেষ্টা মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে উঠে আসছে বলে মনে করছে রাজনৈতিক মহল, এবং সেই দিকে আমরা অবশ্যই নজর রাখবো যে পরবর্তী তৃণমূল নেতাদের আবারও কোনো স্ট্যান্ড পয়েন্ট বদলাচ্ছে কিনা, তারা বাংলাদেশি হিন্দুদের সপক্ষে আবারও বক্তব্য রাখছে কিনা, এবং অবশ্যই বাংলাদেশের বিরোধিতা করার চেষ্টা তারা করছে কিনা, এবং সেই বিরোধিতা করলে তাদের ভোট বাক্সে কোনো রকম অসুবিধা তৈরি হবে না। তার কারণ পশ্চিমবঙ্গে 30% ভোট থেকে 35% ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের ভোট পায়, এবং সেই জায়গাটা কিন্তু তাদের একটা মেজর ভোট বাক্স, যেটা কিন্তু বিজেপি পায় না। সুতরাং বিজেপিকে আটকাতে সংখ্যালঘুদের ভোট হারাবে কি, এবং সেই রিস্ক কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবে, তৃণমূল কংগ্রেস নেবে, সেই সমস্ত উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।